আসসালামু আলাইকুম। মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে আসছি সেই বিখ্যাত কুখ্যাত হিটু শেখের বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি হিটু শেখের মা সেই ধ্বংসস্তূপ সেই বাড়ির উপরে বসে আছেন এবং সকলের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরাও শুনবো হিটু শেখের মায়ের মুখের কথা। দেখতে আমার মেয়েও আরেক মেয়ে, আমার মেয়ে আগের যুগের, এখনকার মেয়ে না। সে সব ভয় পায়। সে আইছিল, তার মেয়ের সাথে করে আইছিল, তার বিটার বউ বড়টার সাথে করে আইছিল, তার যার সাথে আইছিল। সে একা আমার এই বাড়িতে আসার কায়দা নেই, সে পথ চেনে না। তার মেয়ে বিটার বউ দেখা নিয়ে আইছিল, তাই আমারই দেখে গেছে। পথ চেনবে না কেন? এর আগে আসেনি যখন সবাই আসে কি হবে? আমার মেয়ে সেই সেরকম চালাক চতুর না। তো ক্যামেরায় তো দেখলাম ভিডিওই অনেক কথা বললো, চালাক চতুর না। সেই হিটু শেখ, আমার হিটুর মেয়ে, সেটা নাতিও না, হিটুর শেখের মেয়ে। আচ্ছা 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 আন্টি, বলতেছি যে আপনি বলছেন যে আপনি নাকি ওই দিন যে ঘটনা ঘটছিল আপনি ছিলেন না। না, আপনি কোথায় ছিলেন? ওই ঘটনা তো রাত থেকে শুরু হয়েছে। রাত্রির কথা আমি বলতে পারবো না, দিনের কথা আমি বলতে পারবো না, কি জন্য আমি কিছু জানি না। জানেন না? বলে চলে গেছিলাম বিদ্যুৎ দিতে ওই ভাইনার মোড়ে। কবে গেছেন আপনি? ওই ঘটনা যেদিন, ওদিন সকালে গেছেন না তার আগের দিন? সকালে, আজকে যে বৃহস্পতিবার না, এই সকালে গেছি। তা আপনি সকালে গেলেন, ঘটনা তো ঘটছে রাত্রে। ঘটনা তো ঘটছে রাত্রে, আপনি কিভাবে বললেন যে আপনি কিছুই দেখেননি? আপনি তো সকালে সেহরি খাইছেন, সকালে ঘুম থেকে উঠছেন, উঠে যাবেন বাড়ির, তো সবকিছু আপনি জানবেন, এটাই তো স্বাভাবিক। ছেলে বিটার বউ শুয়ে থাকলে সেই রুমে আমি ঢুকিনি। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। নাতি বিটার বউরা শুয়ে থাকবে, আমি সেই সব রুমে ঢুকবো না। আমার চাল ডাল এইখানে ছিল, আমি এইখানেতে রান্না বান্না করে থুয়ে আমার নাতি বিটার বউ বলেছে, দাদি তুমি কারেন্ট বিল দিতে যাবা না? তা আমি কইছি যাবো। তা কয়েছে, দাদি 9টা 10টা গেলে তুমি কোন সময় যাবা না? আমি সেই কথার বারে আমি বিদ্যুৎ দিতে চলে গেছি। তারপরেতে তো আমি আর কিছু জানি না সকালকের খবর, আমি তো মানুষের মুখে শুনলাম। আমি বাড়ির ভিতরে, ঘরের ভিতরে এরকম একটা ঘটনা ঘটছে, এটা তো রাত্রির থেকে, তা আপনি জানলেন না কিরকম? রাতে ঢুকেছে না সকালে ঢুকেছে, এটা তো আমার বলার কায়দা নেই বাবা। আমি তো সব বলতেছি তো তোমাদের কাছে, সবার কাছে, আমি দারোগা পুলিশের কাছেও আমি বলেছি। এই কথা বললে হয় না আন্টি, আপনি তো এই বাড়ি ছিলেন, ঘটনা তো রাত্রে ঘটছে। ওই যে ভিকটিম যে অসুস্থ হয়েছে, মৃত্যু হয়েছে, সে তার বোনই তো বলছে যে ভাত খাইলো, হাত দিল, আমি তো তাই দেখি। ওই দিন সকালে এই যে আজকে সে বৃহস্পতিবার সকালে ওখানতে হাত দিল, ঘরেতে ভাত খাই আসলো, সেই মেয়েটা হাইটে আসলো, মগে পানি দিয়েছে, সে মগের পানি দিয়েও হাত দিল ওই জায়গা। আমি তার একটু ভালো দেখে গেলাম ওই দিন সকালে। তারপরে আপনি যাওয়ার কতক্ষণ পরে জানতে পারলেন? আমি চলে গেছি বিদ্যুৎ দিতে, জাতি 11টা বাজে হাইটে গেছি। তারপর তখন আপনাকে কে বললো? আমি বিল দিয়ে আসতেছি, আসার পথে আমি আমরা তো জানতে পারলাম সকালে ওই মেয়েটা সেন্সলেস ছিল, ওই মেয়েটা কোনো কথাই বলতে পারেনি, তার এরকম অবস্থা ছিল না। তো সে কিভাবে হাত ধুবে, খাবার খাবে, এরকম অবস্থা তো আমরা দেখলাম। আসিয়ার কাছে বলবো, আসিয়ার কাছেই শোনো। আর এই আসিয়া কইছে ওই বোনের কাছে, হামিদার কাছে, যে সে হাত দিয়েছিল। এক এক সময় এক এক কথা বলতেছে। ওই হামিদাই বলতে পারবে যে হাত ধুইছে না ভাত খাইছে না কি করেছে, হামিদাই বলতে পারবে না। সকালে আপনি বলতে চাচ্ছেন সকালে আসিয়া ভাত খেয়েছে সকালে? জি। আচ্ছা। আর আমি তার কোনো ঘটনাই আমি দেখিনি, জানিও না। আমি আসলে কথা বলতে পারবে একটু রে, তার নদী নতুন প্যান সব খুলে খাইলে নিয়েছে, সব বাইরে তুলে নিয়ে সব নিয়েছে। এখন আমার বর্তমানে আমার কিচ্ছু নেই, যে আমি এখন একটা চাইয়ে চিনতে নিয়ে আসে জ্বালাই খাবো, সেই বলও নেই আমার, সেই বলটুকু আমার নেই, সেই বলও আমার চলে গেছে।